আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের কি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে ভিডিওটা হচ্ছে তোমার চিকেন বার্গার। এটা নিশ্চয় বার্গার বলে, আলুটি দিয়ে বার্গার, আলুটি বার্গার। অবশ্যই কি সিস্টেমে করি না করি অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। আজকে কিন্তু আমি বার্গারটা বানাবো সবজি দিয়ে। চিকেনটা দিব, অল্প দিব, সবজি দিব। চলেন আয়োজনটা করে নিই। আমি একটা প্লাস্টিকের বাটি নিচ্ছি। বাটিটা কেন নিচ্ছি জানেন? ওটা দিয়ে ঢাকনা দেওয়া যাবে, তার জন্য নিচ্ছি। বাটিটার মধ্যে কুসুম গরম পানিটা দিয়ে দিব। অত বেশি গরমও না, তৈও না, হালকা কুসুম গরম। দুই চামচ চিনি, এটার সাথে সবকিছু 1.5 চামচ গুঁড়া দুধ গুলাই নিব। 1 চামচ ইস, এটা সবকিছুর সাথে মিশিয়ে নিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। ইস্টা দিলে তোমার যে বেকিং পাউডার, বেকিং সোডাটা লাগবে না, কেন আমি ইস্টা ব্যবহার করছি তার জন্য। এখন কুসুম গরম পানির মধ্যে 1 বাটি ময়দা নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিব, দিয়ে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিব। আমার ডোটা হয়ে গেছে। আর কিভাবে বুঝবেন? এই যে শুকনো না, এত ফাইনও না, মিডিয়াম সাইজ। কিন্তু এটা কিন্তু আরো ধাপল হয়ে যাবে। এই সিস্টেমে অবশ্যই ডোটা বানাবার চেষ্টাটা করবেন। এখন আমি এটা কি করব, এটা ঢাকনাটা দিয়ে গুঁড়ে দিব আর কিছুক্ষণ রেস্টে দিব। এই ফাঁকে দিয়ে কি করব, যে কিমাটা আমি বানিয়ে নিব। তো কড়াইটা বসায় দিছি। সামান্য অল্প করে তেল দিয়ে দিব, বেশি লাগবে না, সামান্য অল্প। আমি আজকে কিমাটা বানাবো, যে আলু কুচি দিয়ে আর গাজর, শসা আর চিকেনটা তোমার এই যে যেটা নাইছিলাম গন্ধ থেকে 2টা চিকেন আমি নিয়ে ফেলাইছি পিস। এই পিস থেকে আমি মাংসটা ছুটাই নিছি। আলুটা দিয়ে দিব। আমি কিমাটা আলু দিয়ে করবো। চিলি গুঁড়া অল্প দিয়ে দিব, রসুনের গুঁড়া সামান্য অল্প একটু, গোলমরিচ, এটা কি যেন করছে পাতা, অল্প করে দিয়ে দিব। সয়া সস সামান্য অল্প, পরিমাণ মতন। তারপরে সস, বাবা কিন্তু ঝাল কেন। সবকিছু আমি মিশিয়ে নিব। আর মাংসটা যাতে সিদ্ধ আছে আমি পরে দিব, আগে আলুটা মশলার মধ্যে দিয়ে বাজিয়ে নিব। আর লবণটা আমি দিব না, কেন সয়া সসের মধ্যে লবণটা থাকে। বাজিয়ে নিই। আমি তো অনেকক্ষণ বাজিয়ে নিচ্ছি। চিকেনটা যেটা রাখছিলাম এটা দিয়ে দিব, সাথে ওই যে গাজরটাও দিয়ে দিব। শসাটা এখন দিব না, ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে সবকিছু আবার মিশিয়ে নিব। আবার কিমাটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলাবো। যে শসাটা কাটছিলাম শসাটা দিয়ে দিব।
অল্প একটু দুধ মেয়োনিজ সাথে দিয়ে দিব। মেয়োনিজটা না দিলে খাইতে স্বাদ লাগবে না। অবশ্যই মেয়োনিজটা দিবারে চেষ্টা করবেন। সবকিছুগুলা মিশিয়ে নিব। তো আমার মেয়োনিজটা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিব। তারপরে যে দুধটা লাগছিলাম, এই যে দুধটা, এর মধ্যে কিন্তু আমি যখন করছিলাম তখন তেল দিই নাই, অল্প করে তেল দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে এটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিব। আমি একটা লুচি নিয়ে ফেলাইছি, লুচিটা একটু বেলে নিব। বেলে নিচ্ছি, এটার মধ্যে একটু তেল দিয়ে দিব ব্রাশ করে লুচিটার মধ্যে। যে কিমাটা করছিলাম কিমাটা দিয়ে দিব। এখন দিয়া ওই যে একটা বাস এরকম করে দিয়ে দিব। তারপরে আমি একটা বাটি নিয়েছিলাম, যে একটা স্টিলের বাটি, এতে সাপ দিয়ে দিব, দিয়ে খাইতে নিব। একটা হয়ে গেছে গা, তুলে নিব। তুলে নিছি, আমি চুলা পর চলে যাব। খাবারটা বসাই দিছি, একটা টিস্যু দিয়ে মুছে দিব। যেটা বানিয়েছিলাম এখন দিয়ে দিব। ডালটা কিন্তু একবারে মিডিয়াম আছে। আর এই যে ডিমের একটা কুসুম, লাল কুসুমটা নিয়েছিলাম, এটার উপরে দিয়ে দিব। ওভেন থাকলে সুবিধা হয়, আমার কাছে ওভেনটা নাই, তার জন্য আমি চুলার মধ্যে দিয়ে বানাইতেছি। আপনাদের যদি ওভেন থাকে ওভেনে দিয়ে বানাতে পারেন। তারপরে যে সাদা তেল এটা উপরে সুন্দর করে এরকম করে দিয়ে দিব সুন্দরের জন্য। আমার এটা হোক, এটা কিন্তু মিডিয়াম জ্বালা দিতে হবে, দেখেন চালটা কিন্তু বাড়ায় দিলে হবে না, আস্তে আস্তে দেবো। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঘুরে দিব। তো আমার বার্গারটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর, একবারে তুল তুললে যে নরমের লাগা, তুল তুললাম মানে আঙ্গুল ঢুকে যাওয়া। অবশ্যই আপনারা সিস্টেমে বানাইবেন, ওভেনে বানাইলে বানাইতে পারেন। যেটা আমি চুলার মধ্যে দিয়ে বানাইছি, আপনারা ওভেনে দিয়ে বানাবেন। আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে এখান থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই সিস্টেমে বানিয়ে খাবেন। আসসালাম।